শুক্রবার সন্ধ্যায় এক ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিবাহিত জীবনে প্রবেশ করতে চলেছেন বাংলার বর্ণময় রাজনৈতিক চরিত্র বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানা গিয়েছে এদিন গোধূলি লগ্নে স্থির হয়েছে বিবাহের সময়। একেবারেই ঘরোয়া এই অনুষ্ঠানে শুধুমাত্র পরিবার, নিকট আত্মীয়রা আর হাতে গোনা দু একজন বন্ধু বান্ধব ছাড়া সেভাবে কেউ নেই। বিয়ের নিমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় শুধুমাত্র পরিবার। দিলীপ ঘোষ পাত্রী রিঙ্কু মজুমদারের পরিজনেরাই উপস্থিত থাকছেন এই সান্ধ্য অনুষ্ঠানে, এমনটাই খবর। যদিও বাস্তবে তাঁর এই বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকে আসতে শুরু করেছে প্রচুর শুভেচ্ছা বার্তা। এছাড়াও তাঁর দলীয় সহকর্মী নেতৃত্বের অনেকে বিনা নিমন্ত্রণেই হাজির হন তাঁর বাসভবনে। রাজ্য বিজেপি নেতাদের মধ্যে অনেকে শুক্রবার দুপুরবেলায় দল বেঁধে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। তাদের মধ্যে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। যদিও এই দলে ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত তিনিও দিলীপ ঘোষের বাড়িতে এসে উপস্থিত হন কিনা সেই দিকেই কৌতূহলী দৃষ্টি নিয়ে অপেক্ষায় বাংলার রাজনৈতিক মহল। মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাস মুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করে দিতেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।